নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আবারও কিন্তু নতুন করে কর্মী নিয়োগের জন্য সরকারি চাকরির জন্য একটা দুর্দান্ত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অর্ডারলি পদের জন্য প্রচুর পরিমাণে কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে। সম্পূর্ণটাই কিন্তু একদম নতুন নিয়োগ। এখানে আরও অন্যান্য পদের জন্যও কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমাদের বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে তোমাদের আবেদন করতে পারবে। আর এখানে শুরুতেই তোমাদের জন্য বেতন রয়েছে 12,000 টাকা। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জাস্টিস জুবিলাইন বোর্ডের তরফ থেকে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট, তোমাদের বলে রাখি এখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদন প্রক্রিয়াটিও কিন্তু শুরু হয়ে গেছে। 24শে ফেব্রুয়ারি 2025 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর আবেদন প্রক্রিয়া চলবে 16ই মার্চ 2025 পর্যন্ত। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আজকের ভিডিও শুরু করবার আগে সবার প্রথমে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করে নিচ্ছি। তোমাদের বলে রাখি সবার প্রথমে, এখানে তোমরা যারা আবেদন করতে চাইছো, আবেদন করবার পর কিন্তু তোমাদের কোনো প্রকার লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন টেস্ট দিতে হবে না। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে প্রার্থী বাছাই করে নেওয়া হবে। মাত্র 50 নাম্বারের ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। আর শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র তুমি যদি 8ম শ্রেণী পাশ করে থাকো, মানে ক্লাস 8 পাশ করে থাকো, তাহলেই তুমি কিন্তু এই যে অর্ডারলি পদে আবেদন করতে পারবে। এই যে অর্ডারলি পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতন পরিকাঠামো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সসীমা, এই সব কিছু জেনে নেওয়ার জন্য তোমাদের কিন্তু আজকের পুরো ভিডিও খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু, এই ধরনের নিয়মিত প্রতিদিন সরকারি চাকরির আপডেটগুলো তোমাদের জেলার জন্য সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, চলো তাহলে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আমরা তোমাদের অনস্ক্রিনের মাধ্যমে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে এই যে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, এটা প্রকাশিত হয়েছে 20 ফেব্রুয়ারি 2025। খুব রিসেন্ট কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে জাস্টিস জুবিলাইন বোর্ডের তরফ থেকে কিন্তু একদম সরকারিভাবে নিয়োগ করানো হচ্ছে। আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার যে মিমো নাম্বার, সেটাও কিন্তু তোমরা দেখো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার তোমাদের বলে রাখি, তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণটাই ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। 24শে ফেব্রুয়ারি 2025 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে কিন্তু দুটি পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথম যে পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই পদটা হচ্ছে কাউন্সিলর। আরও আরেকটি যে পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই আরেকটি পদ হচ্ছে অর্ডারলি। এবার তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করছি। তোমরা দেখো এখানে যে দু ধরনের পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার মধ্যে একটি পদ হচ্ছে কাউন্সিলর। এই কাউন্সিলর পদে তোমরা যারা আবেদন করতে আগ্রহী ক্যান্ডিডেট, তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের রিটেন এক্সাম দিতে হবে। কাউন্সিলর পদে যারা আবেদন করবে তাদের কিন্তু রিটেন এক্সাম দিতে হবে। রিটেন এক্সামের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। আর তোমরা যারা অর্ডারলি পদের জন্য তোমাদের আবেদন করবে, তাদের কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম দিতে হবে না। তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবে। ইন্টারভিউর মাধ্যমে বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। দুটি পদের জন্যই মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও রিল্যাক্সেশন ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা আছো, তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে।
এবার তোমরা দেখো এই যে অর্ডারলি পদের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী যদি তুমি পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া আরও কোনো আদার্স কোয়ালিফিকেশান কিন্তু এখানে চাওয়া হয়নি, শুধুমাত্র অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতায় তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর প্রত্যেক মাসে তোমাদেরই জন্য বেতন থাকবে 12,000 টাকা। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের একটা বেতন তোমাদের জন্য রয়েছে। আর এই যে অর্ডারলি পদের জন্য তোমাদের কিন্তু সম্পূর্ণটাই ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। তোমাদের বায়োডাটা এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে ইমেলে পিডিএফের মাধ্যমে পাঠিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তারপর তোমাদের কবে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ইন্টারভিউর ডেট এবং টাইম, কোথায় ইন্টারভিউ নেওয়া হবে, সমস্ত কিছুই কিন্তু তোমাদের পরে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বা অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হবে কবে তোমাদের কোন স্থানে ইন্টারভিউ নেওয়া হবে। শুধুমাত্র 50 নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে যে নিয়োগ প্রক্রিয়া এই অর্ডারলি পদের জন্য এটা কিন্তু সম্পূর্ণ করা হবে। এবার তোমরা দেখো এখানে আরও যে আরেকটি পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই পদটা হচ্ছে কাউন্সিলর। এই কাউন্সিলর পদে তোমরা যারা আবেদন করতে চাইছো এখানে কিন্তু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। 21 থেকে 40 বছরের মধ্যে থাকা সকল প্রার্থী কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর এবং 3 বছরের অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এবার তোমাদের বলে রাখি এখানে শিক্ষাগত যোগ্যতা, তোমার শিক্ষাগত যোগ্যতা তুমি যদি সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি তোমার কমপ্লিট করা থাকে যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এর সাথে অবশ্যই কিন্তু কম্পিউটার নলেজের দক্ষতা তোমার মধ্যে থাকতে হবে। এই দুটো কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে। একটা হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে আর তার সাথে অবশ্যই কিন্তু কম্পিউটার সম্পর্কিত জ্ঞান তোমার মধ্যে থাকতে হবে। আর প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতন রয়েছে, অর্ডারলি পদের তুলনায় এখানে কিন্তু বেশি পরিমাণে বেতন রয়েছে। তোমরা দেখো প্রত্যেক মাসে তোমরা এখানে 13,500 টাকা করে কিন্তু বেতন পাবে। তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো মানের বেতন তোমাদের জন্য কিন্তু প্রত্যেক মাসে রয়েছে। আর এই কাউন্সিলর পদের জন্য তোমাদের কিন্তু রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হবে। সবার প্রথমে 80 নাম্বারের একটি লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে। এই লিখিত পরীক্ষায় তোমরা যারা উত্তীর্ণ হবে তোমাদের কিন্তু স্কিল টেস্ট অর্থাৎ কম্পিউটার টেস্ট নেওয়া হবে। কম্পিউটার টেস্ট নেওয়া হবে 10 নাম্বারের। রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্টের নাম্বারের মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ মেরিট লিস্টে থাকবে তাদের কিন্তু 10 নম্বরের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ টাইমে কিন্তু সমস্ত তোমাদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করা হবে। 80 + 10 + 10 অর্থাৎ টোটাল 100 নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে এই যে নিয়োগ প্রক্রিয়া কাউন্সিলর পদের জন্য এটা কিন্তু সম্পূর্ণ করা হবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, প্রতিদিনের মতো আজও তোমাদের বলছি শুধুমাত্র চাকরির পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করলেই হয় না, চাকরিটি পাওয়ার জন্য অনেক দিন আগে থেকেই কিন্তু প্রস্তুতি নিতে হয়। তোমরা দেখো এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে এই যে কাউন্সিলর পদের জন্য রিটেন এক্সামের জন্য তোমাদের কোন কোন বিষয় পড়ে যেতে হবে অর্থাৎ তোমাদের সিলেবাস কি রয়েছে পরীক্ষার। তোমরা দেখো এখানে যে 80 নম্বরের রিটেন এক্সাম হবে ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স, রিজনিং এবং সাইকোলজি, এই সমস্ত বিষয় থেকেই কিন্তু তোমাদের প্রশ্নপত্র আসবে 80 নম্বরের। তোমরা সিলেবাস জেনে নিলে এবার তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও। তোমরা যারা এখানে আবেদন করবে তোমরা যদি ঠিকঠাক প্রস্তুতি নিতে পারো আশা রাখবো তোমরা এই এক্সামে ক্র্যাক করবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার তোমাদের বলে রাখি এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 24শে ফেব্রুয়ারি 2025 থেকে আর আবেদন প্রক্রিয়া চলবে 16ই মার্চ 2025 পর্যন্ত। অ্যাডমিট কার্ড কবে ইস্যু হবে এটা কিন্তু তোমাদের ইমেলে সেন্ড করে দেওয়া হবে, মানে ইস্যু অ্যাডমিট কার্ডটা ইমেলে সেন্ড করে দেওয়া হবে। কবে এক্সাম নেওয়া হবে, পরীক্ষার সেন্টার কোথায় পড়বে, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের এর যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা জানতে পারবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু 16ই মার্চ 2025-এর মধ্যে তোমাদের কিন্তু বায়োডাটা এবং তোমাদের সমস্ত অরিজিনাল সাপোর্টিং ডকুমেন্টগুলো কিন্তু স্ক্যান করে একটি নির্দিষ্ট ইমেল আইডির মাধ্যমে কিন্তু পিডিএফ ফাইলে কনভার্ট করেই কিন্তু ফাইলটি পাঠিয়ে দিতে হবে। তোমরা দেখো
তোমরা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ। তোমরা দেখো recruitmentjgb@gmail.com এই ইমেল অ্যাড্রেসে তোমাদের একটি বায়োডাটা তৈরি করতে হবে। সবার প্রথমে বায়োডাটার সাথে তোমাদের সাপোর্টিং ডকুমেন্ট যেমন সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের রেজাল্ট সার্টিফিকেট, তার সাথে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে সেই কাস্ট সার্টিফিকেট, নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, এছাড়াও তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো এবং একটি সাদা কাগজে অফিসিয়াল সিগনেচার, এগুলো কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর তোমাদের সেই স্ক্যান কপি বায়োডাটা সমেত তোমাদের একটি পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে। আর তারপর দেখো recruitmentjgb@gmail.com এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে 16ই মার্চ 2025-এর মধ্যে এই পিডিএফ ফাইলটা কিন্তু সেন্ড করে দিলে এখানে যে আবেদন পদ্ধতি সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো তোমাদের কত কেবি থেকে কত কেবির মধ্যে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে সেটাও কিন্তু এই অফিসিয়াল নোটিশে বলা হয়েছে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার তোমাদের বলে রাখি, তোমরা দেখো এই অফিসিয়াল নোটিশে বলা হয়েছে তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের এপিক, পাসপোর্ট অথবা আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যে কোনো একটি তুমি কিন্তু স্ক্যান করে আপলোড করতে পারো। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার তোমরা জেনে নাও এখানে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু তোমাদের জন্য বলা হয়েছে। তোমরা দেখো এই ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে যদি তোমরা ইনকমপ্লিট বায়োডাটা এখানে সাবমিট করো। এছাড়া যে কোনো একজন ক্যান্ডিডেট কিন্তু একটি মাত্র পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে দু ধরনের পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তুমি যদি দু ধরনের পোস্টে আবেদন করে দাও তাহলে কিন্তু এই যে আবেদনপত্র এটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। আর এছাড়াও তুমি যদি কোনো রকমভাবে ফ্রড ইনফরমেশান দাও বা ভুল ইনফরমেশান দাও তাহলে কিন্তু এই ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। এবার প্রিয় দর্শক বন্ধু, তোমরা জেনে নাও এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা কোথা থেকে প্রকাশিত হয়েছে আর তোমরা কি যে ডিস্ট্রিক্টের থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই ডিস্ট্রিক্ট থেকেই কি তোমরা শুধুমাত্র আবেদন করতে পারবে, না তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ভারতবর্ষ জুড়ে এখানে আবেদন করতে পারবে, সেটা এবার তোমরা জেনে নাও। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা দেখো এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, বাঁকুড়া ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমাদের মনে প্রশ্ন আসছে এখানে তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কি আবেদন করতে পারবে, না শুধুমাত্র বাঁকুড়া ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তার আগে তোমাদের বলে রাখি এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে বাঁকুড়ার যে রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে তোমরা সরাসরি এই অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা যদি আজকের ভিডিওটা দেখবার পর আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করো তাহলে সেখান থেকেও কিন্তু তোমরা খুব সহজে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবে। আজকের ভিডিওটা আপলোড হওয়ার আধ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদেরই জন্য এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটা প্রোভাইড করে দেবে। তোমরা চাইলে সেই লিঙ্ক থেকে খুব সহজেই কিন্তু বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও নিচের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো যে তোমাদের এই লিঙ্কটি প্রয়োজন, আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের এই লিঙ্কটি প্রোভাইড করে দেবে। অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা দেখো এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া। এই রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে তোমরা যারা শুধুমাত্র অর্ডারলি পদের জন্য আবেদন করবে তাদের কিন্তু শুধুমাত্র একজন বাঁকুড়া জেলার পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর তোমরা যারা কাউন্সিলর পদের জন্য আবেদন করবে তোমরা কিন্তু শুধুমাত্র যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো মানে ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো তাহলে কিন্তু এই কাউন্সিলর পদের জন্য তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে।
আর একজন মাত্র ক্যান্ডিডেট একটি পদের জন্যই আবেদন করতে পারবে। একাধিক পদের জন্য যদি একজন ক্যান্ডিডেট আবেদন করে তাহলে কিন্তু আবেদনপত্র রিজেক্ট করে দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 24শে ফেব্রুয়ারি 2025 থেকে, আর আবেদন প্রক্রিয়া চলবে 16ই মার্চ 2025 পর্যন্ত। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দিও, কারণ প্রত্যেক মাসে তোমাদের জন্য খুব ভালো মানের বেতন রয়েছে, আর এটা কিন্তু একদম একটি সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরি। প্রিয় দর্শক বন্ধু, তাহলে এই ছিল আজকে সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটা। আমি আজকে সম্পূর্ণ বিষয়টা নিয়েই তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। এরপরও যদি তোমাদের মনে কোথাও কারোর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নটি লিখে জানিও। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সময় মতো দিয়ে দেবে। চলো তাহলে আজকে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।